হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি এখানে ডুমুর কাঁকড়া রান্না করব, ডুমুর দিয়ে ছোট কাঁকড়া। তো কিভাবে রান্না করব সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। তবে চলুন দেখা যাক। এখানে আমি মাটির চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর তেলটা আমি ভালো মতো করে গরম করে নিয়েছি। দেখেন এই যে আশেপাশে অনেক কাঠ রাখা, তো কাঠেই রান্না করি সব সময়। তো এবার আমি কাঁকড়াগুলো ভালোভাবে ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে। তো যতক্ষণ পর্যন্ত চেন্ট না বেরোবে ততক্ষণ পর্যন্তই ভাজি করতে থাকতে হবে, মানে একটু অল্প আঁচে ভাজতে হবে। যেখানে আমি কাঠ দিয়ে ভাজিটা করেছিলাম এজন্য একটু বেশি জাল জ্বলে গেছিলো, তো কোনো ব্যাপার না। তো হলুদ লবণ দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর আমি আস্তে আস্তে আমার কেটে রাখা আলু এবং ডুমুর এই দুটি ছেড়ে দিব, দিয়ে একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিব। প্রচুর আয়রনযুক্ত খাবার কিন্তু ডুমুর, তো যাদের রক্তের স্বল্পতা আছে তারা অবশ্যই ডুমুরটা খেতে পারেন। বিশেষ করে মেয়েদের জন্যই বেশি ভালো এটা বলবো। তো এখানে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে গাছ থেকে কাঁচা ঝাল এনে দিয়েছিল, তো সেটা আমি ইতোমধ্যে বেটে নিয়েছিলাম। একটা আলু এখানে অ্যাড করেছিলাম আমি, যেহেতু রান্নাটা আমার অল্প ছিল। তো রাতের রান্নায় আজকে ডুমুর রান্নাটা করেছি। তো আমাদের সবারই বেশ প্রিয় ডুমুর রান্না। তো আমি যেভাবে রান্না করছি আপনারাও ঠিক এইভাবেই রান্না করে খেতে পারেন আমার ডুমুরটা। তারপর এখানে আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর জলটা অ্যাড করে দিয়েছিলাম। জলটা অ্যাড করে দিয়ে তারপর আমি একটা মাটির সরা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত না নরম হয় ততক্ষণ পর্যন্ত ঢেকে রেখেছিলাম। তারপর নরম হয়ে যাওয়ার পর তারপর একটা ঘুটানি দিয়ে ভালোভাবে ঘুটে ঘুটে ঝোলটাকে একটু গাঢ় বানিয়ে নিয়েছিলাম। আপনারা যদিও ডুমুর রান্না করে থাকেন তো কিভাবে রান্না করেন অবশ্যই শেয়ার করবেন। তো এখানে অবশ্যই পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। জল কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, কারণ একটু হালকা পাতলা শুকনো ভাব থাকলে খেতে অনেক সুস্বাদু হয়। আর দেখতে তো পারছেন যে কাঁকড়ার একেবারে ঘিলু ভরা। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন। টাটা।